আমরা দেখেন এটা দেখেন কি পরিমাণ কাঁঠাল। এই সাইডে যদি আসেন, আমরা আরও গাছ রেখে দিয়েছি। এই সাইডে চলে আসেন, এই সাইডে চলে সাইডে আসেন। এই একটি গাছ দেখেন প্রচুর ধরেছে, আর এই কাঁঠালগুলো দেখেন প্রচুর ধরেছে। এই কাঁঠালগুলো দেখেন। প্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, ঈদের পরে চলে এলাম আমরা আমাদের ভিয়েতনাম বারোমাসি আইল বাগানে, যেটা বৃহত্তর একটি বাগান ছিল। আপনারা দেখেছেন আমরা বৃহত্তর বাগানগুলো আরও সাইডে আমরা রোপণ করছি। আমাদের সাইডে কিন্তু কাঁঠালের যে বাগানগুলা, এগুলো কিন্তু আরও আমাদের জায়গা ছিল। এই কাঁঠালগুলো আমরা রোপণ করতেছি এই কারণেই যে বাংলাদেশের মানুষকে এই জাতীয় ফলটি আমরা যেন উপহার দিতে পারি শীতের সময়, অফ সিজনে, অন সিজনে না। কেন আমরা সিজনালি কাঁঠালগুলো খেতে পারি না, অধিক গরম থাকে আমাদের বাংলাদেশের এই আবহাওয়াতে, প্রচুর গরম থাকে, আবহাওয়াটা প্রচুর গরম থাকে। এই জন্য অনেকে কিন্তু এই কাঁঠালগুলো খেতে পারেন না দর্শক। তাই তো আমরা এই চিন্তাধারায় নিয়ে এলাম এই ভিয়েতনাম বারোমাসি আর্লি গাবলেস কাঁঠাল, যেটার ভিতরে কোনো আটা নাই। 1 নম্বরে, 2 নম্বরে হইলো এটা পিঙ্ক কালার হবে, 3 নম্বরে হইলো এটা সুঘ্রাণ একটি কাঁঠাল, আর 4 নম্বরে হইলো এটা রসালো একার রসমালাইয়ের মতন কিন্তু একটি কাঁঠাল, এই ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল। তাই দর্শক, আমরা বসে আছি এই ছোট্ট একটি গাছের গোড়ায়। তা দর্শক, এই যে কোনো একটি গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে। আমরা 20% কাঁঠাল রেখে দিয়েছি, আর 80% কাঁঠাল কিন্তু আমরা কেটে ফেলাই দিয়েছি। কেননা আমরা অফ সিজনে শীতের সময় কিন্তু আপনাদের কাঁঠালগুলো যেন খাওয়াতে পারি, এই জন্য কিন্তু এই চিন্তাধারায় আমরা এই ধরনের কাঁঠালগুলো কেটে দিয়েছি। আপনারা ভিডিওতে দেখেছেন আমরা কাঁঠাল কেটে ফেললাম। পরবর্তীতে কিন্তু আবার এই কাঁঠালটা যখন শেষ হয়ে যাবে, সিজনালি কাঁঠালটা, তখন কিন্তু মুচি আসা শুরু হবে দর্শক। তা যারা এই চিন্তাধারায় যে বাংলাদেশের মানুষকে জাতীয় ফল খাওয়াবেন শীতের সময়, একটি কাঁঠাল খেলে লাগবে না কোনো খেতা, লাগবে না কোনো বালিশ, ঠিক আছে, লাগবে না কোনো কম্বল, আর তেল ছাড়া এই কাঁঠাল খেতে যারা চাচ্ছেন বা রোপণ করতে চাচ্ছেন, দেশের মানুষকে তেল ছাড়া কাঁঠাল খাওয়াতে যাচ্ছেন, যার ভিতরে কোনো আটা নাই, আটাবিহীন একটি কাঁঠাল, না লাগবে গোবর তেল, না লাগবে হাতের তেল। তাই দর্শক, আমরা এই চিন্তাধারায় আমরা রোপণ করলাম বৃহত্তর কাঁঠাল বাগান। আজকে দেখাবো আমরা কি পরিমাণ কাঁঠাল রোপণ করতেছি নতুন আঙ্গিকে, নতুন করে। যদি আপনি ক্যামেরাটি আমার সাথে নিয়ে আসেন, আমরা প্রচুর কাঁঠাল রোপণ করেছি। আমাদের সাইডে যে বাগান ছিল, এই বাগানে আমরা কাঁঠাল রোপণ করেছি। এই কারণেই বাংলাদেশের মানুষকে আমরা একটি কাঁঠাল উপহার দিব, যে কাঁঠালটি হবে শীতের সময়, এবং পুষ্টি যে আমাদের অভাব আছে এই ফলের চাহিদা থেকে, ফল থেকে, সেটা যেন আমরা পরিপূর্ণতা করতে পারি, দিতে পারি মানুষকে, আমাদের দেশের মানুষকে। দেশের মানুষ আমাদের পরিবার পরিজন হিসেবে আমরা এই চিন্তাধারায় আবার রোপণ করে দিলাম বৃহত্তর একটি কাঁঠাল বাগান। তাই দর্শক, আপনারা কিন্তু এই ধরনের চাষাবাদ করে বাংলাদেশের মানুষকে একটি এই ফল উপহার দিতে পারেন। দেখেন আমরা রোপণ করেছি অল্প দিনে, আবার দেখেন এই গাছগুলোতে আল্লাহর অশেষ মেহরবানিতে হয়তো বা 1-2 মাসের ভেতরে কিন্তু মুচি চলে আসবে। আপনারা কিন্তু চাইলে এই ধরনের চাষগুলা, এ দেখেন আমরা ছোট্ট একটি গাছ আমরা রোপণ করেছিলাম কয়েকদিন আগে। এই দেখেন মুচি চলে আসছে, পিচ্ছি একটি, দেখেন এদের কাছে নিয়ে আসেন, একদম কাঁঠাল ধরে গেছে। এটা রোপণ করেছি মাত্র 1.5 মাসও হয় নাই, ছোট্ট একটি গাছ রোপণ করেছি, তাতেই দেখেন এই দেখেন মুচি চলে আসছে এই কাঁঠালে। তাহলে এখন জ্যৈষ্ঠ মাস, এখন মুচি আসতেছে, তাহলে এই কাঁঠালটা আমরা অফ সিজনে খেতে পারবো। মানুষকে আমরা, দেশের মানুষকে আমরা অফ সিজনে কাঁঠাল খাওয়াবো, এই অঙ্গীকারবদ্ধ হয়ে কিন্তু আমরা এই কাঁঠালটি রোপণ করলাম। দেশের মানুষের কথা চিন্তা করে দেখেন, চলে আসেন ছোট ছোট গাছ, ছোট গাছ, পিচ্ছি গাছ, 2 মাসও হয় নাই গাছগুলো আমরা রোপণ করেছি। এই দেখেন প্রত্যেকটি জায়গাতে এই দেখেন মুচি চলে আসছে, কাঁঠাল ধরে গেছে। দেখেন কাঁঠাল অলরেডি কিন্তু ধরে গেছে। এই দেখেন মুচি আসতেছে, এই যে মুচি আসতেছে, এই দেখেন মুচি আসতেছে, এগুলো কিন্তু সব মুচি আসতেছে। তো দর্শক, যারা আপনারা এই ধরনের কাঁঠালের চাষ করতে চাচ্ছেন, আমরা গাছ অরিজিনাল গাছ, কিছু গাছ শোয়াই দিয়েছি, দিয়ে আমরা জোর কলম করেছিলাম। যদি নিয়ে আসেন, এই দেখেন জোর কলম করেছি। আপনারা কিন্তু এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করে বাণিজ্যিকভাবে কিন্তু আপনারা চাষ করতে পারেন, এবং দেশের মানুষকে এই জাতীয় ফলটি কিন্তু উপহার দিতে পারে। তাই দর্শক, আমি বলবো আমরা আবার আমরা গড়ে তুলতেছি আমাদের 3 একর জমিতে কাঁঠালের চাষ। কেননা আমরা এই অল্প চাষে পুরো বাংলাদেশে কিন্তু আমরা ঘরে ঘরে কিন্তু কাঁঠাল আমরা দিতে পারবো না। এই জন্য এই চিন্তাধারায় আমরা কাঁঠাল চাষ বৃহৎ পরিসরে আমরা শুরু করেছি আমাদের এই ফার্মে। আপনারাও কিন্তু এইভাবে বাংলাদেশের মানুষকে কিন্তু আপনারা এই একটি ফল কিন্তু খাওয়াতে পারেন দর্শক।
এই জাতীয় ফলটি কিন্তু দেখেন আমাদের এই জাতীয় ফলটি আপনারা উপহার দিতে পারেন প্রত্যেকটি গাছে, ছোট ছোট গাছে দেখেন মুচি চলে, ছোট ছোট গাছ, এটা কাছে নিয়ে আসেন, ছোট ছোট গাছ, এটা দেখেন হয়তো বা 2 ফিট 2.5 ফিট গাছ, প্রত্যেকটি গাছে কিন্তু দেখেন মুচির যে মুকুলটা কিন্তু চলে আসতেছে। তো দর্শক, আমরা এই কাঁঠালগুলো কিন্তু বাণিজ্যিকভাবে রোপণ করতেছি বৃহৎ আকারের। আমাদের বৃহত্তর কাঁঠাল বাগান ছিল, এবছরে আমরা কাঁঠালের চাষগুলো কিন্তু বৃদ্ধি করতেছি এই কারণেই যে এই যে লাভজনক একটি চাষ এই কাঁঠালের চাষগুলো। কেননা আপনি এই দিকতে ঘুরে আসেন, দেখেন আমাদের বৃহত্তর আরেকটি সাইডে আমরা দেখেন এখানে প্রায় 400-র উপরে গাছ রোপণ করেছি, যেন বাংলাদেশের মানুষ এই জাতীয় ফলটি যেন আপনারা উপহার পান শীতের সময়। আমরা গরমের উদ্দেশ্যে কাঁঠাল রোপণ করিনি, শীতের সময় যেন আমরা মানুষকে দিতে পারি, এই জন্য আমরা গড়ে তুললাম আবার বৃহত্তর কাঁঠাল বাগান। তো দর্শক, আমাদের এই সাইডে কাঁঠাল বাগান আছে, আপনি দেখেন এটা আমাদের বড় কাঁঠাল বাগান ছিল, আমরা আবার এই সাইড দিয়ে কাঁঠাল লাগিয়ে দিয়েছি। দেখেন এটা কিন্তু আমাদের মুচি ছিল, কাঁঠাল ছিল, কেটে দিয়েছি বা 15 দিনের ভেতরে যেন এই মুচিগুলো আসে। এই যে আমাদের পুরাতন গাছ, এটা মাতৃ গাছ ছিল, এগুলো আমরা দেখেন এটা দেখেন কী পরিমাণ কাঁঠাল ধরে। এখানে আমরা আরও গাছ রেখে দিয়েছি, এই সাইডে চলে আসেন, এই সাইডে চলে আসেন, এই সাইডে আসেন। এই একটি গাছ দেখেন প্রচুর ধরেছে, আর এই কাঁঠালগুলো দেখেন প্রচুর ধরেছে, এই কাঁঠালগুলো দেখেন প্রচুর পরিমাণে। এটার কিন্তু বৈশিষ্ট্য আমি বারবার বলি, এটা কোনো আটা নাই, ভেতরে আটা থাকবে না, প্রচুর পরিমাণে ঘ্রাণযুক্ত, রসমালাইয়ের মতন খেতে, আর মিষ্টতা কিন্তু প্রচুর মিষ্টতা। তো দর্শক, যারা সাথে থেকে আমাদের ভিয়েতনাম আর্লি গার্বেজ বাগান থেকে ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব। আমি মোহাম্মদ আব্দুর রহিম। তো দর্শক, যারা বাণিজ্যিকভাবে এই চাষগুলো করতে যাচ্ছেন বাড়ির আঙিনায়, ছাদ বাগানে, একটি গাছ কিন্তু বেশি একটা বড় হয় না, আপনি ছাদেও কিন্তু এই গাছ রোপণ করতে পারেন, ছাদে দিলেও আপনার কিন্তু এভাবে কিন্তু কাঁঠাল ধরে থাকবে। তা দর্শক, যারা দেশ এবং প্রবাস থেকে দেখলেন, প্রবাসী ভাইদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।